জয় তার, জয় মা তার, জয় মা তার, জয় মা তার। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। শুভ সকাল আপনাদের সকলকে জানাই। আজ আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে চলেছি তা শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন আর ঘটনাটি শুনুন। আজকে যে ঘটনাটি বলতে চলেছি তা হলো কালীঘাট। কালীঘাট কীভাবে গড়ে উঠল তার ইতিহাস আপনারা শুনছেন। আর যদি সেই ইতিহাস শুনে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার সঙ্গে থাকবেন। কালীঘাটের ইতিহাস। কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র। গবেষকদের মতে কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকে কলকাতা নামটির উদ্ভব হয়েছে। ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে গ্রিক দার্শনিক টলেমির ভারত বর্ণনাতে যে কালীগ্রামের কথা রয়েছে সেটি আজকের কালীঘাট। এও জানা যায় 11,000 খ্রিস্টাব্দে রচিত চণ্ডীমঙ্গলের বর্ণিত ধনপতি সদাগর তার পুত্র শ্রীমন্তকে নিয়ে সপ্তডিঙায় চড়ে আদি গঙ্গা দিয়ে যাবার সময় এখানে পুজো দিয়েছিলেন। মুকুন্দরাম চক্রবর্তী রচিত সেই চণ্ডীমঙ্গলে এই কথা বর্ণিত আছে। লোকমুখে শোনা যায় আত্মারাম ব্রহ্মচারী নামক এক মাতৃসাধক একদা এখানে কালীর ধ্যানে নিমগ্ন ছিলেন। এরপর এক রাতে তিনি দেবীর কণ্ঠ শুনতে পান। তাকে বলা হয় সে যে বেদীতে বসে ধ্যান করছে সেটি ব্রহ্মবেদী। অর্থাৎ একদা এই সময় এই ব্রহ্মা এখানে বেদীতে বসে ধ্যান করেছিলেন এবং তাকেও স্বপ্নাদেশ দিয়েছিলেন তিনি স্বয়ং এখানে আছেন। আর দেবীর সেই অঙ্গের পাশে কালিন্দী হ্রদ রয়েছে, তাকে এও নির্দেশ দিয়েছিলেন। নীলগিরি পর্বতের ব্রহ্মানন্দগিরি নামক একজন সাধক আছেন, তার কাছে যে কৌষ্টিক পাথর শিলাস্তম্ভ রয়েছে তা যেন সেই ব্রহ্মবেদীতে স্থাপন করা হয়। এরপর আত্মারাম নীলগিরি দিয়ে ব্রহ্মানন্দনের সাথে দেখা হয়। ধারণা করা হয় কোনো দৈব বলে সেই 12 হাত লম্বা এবং 2 হাত চওড়া সেই শিলাকে কালীঘাটে আনা হয়েছিল। বলা হয় তখন স্বয়ং দেবী শিল্পী বিশ্বকর্মা এখানে আবির্ভূত হয়ে সেই শিলাকে মাতৃরূপ দান করে আর ব্রহ্মবেদীতে স্থাপন করে। এইভাবে দেবীর স্থাপন হলেও তখনও দেবীর সেই খণ্ডিত চরণ নিখোঁজ। এমতো অবস্থায় এক রাতে কালিন্দী হ্রদের পাশে সাধনাকালে আত্মারাম ও ব্রহ্মানন্দ হ্রদের ভেতরে একটি স্থান থেকে আলো দেখতে পান। পরের দিন ভোরে তারা সেখানে মায়ের চরণ দেখতে পান। এটি ছিল স্নানযাত্রার দিন, অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন। এদিন আজও প্রথা মেনে বিশেষ পুজো করা হয়। 1819 সালে বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী তার পুত্র রামলাল ভাতুষপুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে আদি গঙ্গার তীরে বর্তমানে মন্দিরটি নির্মিত করা হয়েছে। পরবর্তীকালে মন্দিরের কিছু পোড়া মাটির কাজ নষ্ট হয়ে গেলে সন্তোষ রায় চৌধুরী সেইগুলি সংস্কার করেন। বর্তমান মন্দিরটি 90 ফুট উঁচু। মন্দিরের ওপর রয়েছে 3টি কলস, একটি ত্রিশূল, একটি ত্রিকোণ ধাতব পতাকা যাতে ওং লেখা আছে। এটি নির্মাণ করেন 8 বছর বয়স সময় হয়েছিল। খরচ হয়েছিল 30,000 টাকা। সামনে নাট মন্দির তৈরি করেন আমদুলের জমিদার কালীনাথ রায়। মন্দির সংলগ্ন জমিটির মোট আয়তন 1 বিঘে 11 কাঠা 3 ছটাক। বঙ্গীয় আটচালা স্থাপন শৈলীতে নির্মিত মূল মন্দিরটির আয়তন অবশ্য মাত্র 8 কাঠা। গর্ভগৃহটির সুউচ্চ। পরবর্তীতে রাজস্থানী শিল্পীদের দ্বারা এর
ছাদ নতুন করে সাজানো হয়। মূল মন্দির সংলগ্ন অনেকগুলো ছোট্ট ছোট্ট মন্দির আছে, যেখানে রাধাকৃষ্ণ, শিব প্রভৃতি দেবতাদের পুজো করা হয়। কালীঘাট মন্দিরের নিকটে পীঠক্ষেত্র দেবতা বা সেই জায়গা যে রক্ষক করছেন তার নাম হলো নকুলেশ্বর শিব। 1854 সালে তারা সিং নামে জনৈক পাঞ্জাবি ব্যবসায়ী বর্তমান নকুলেশ্বর মন্দিরটি নির্মাণ করেন। শিবরাত্রি এবং নীলষষ্ঠী উপলক্ষে এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। কালী মন্দির পশ্চিম দিকে রয়েছে শ্যাম রায়ের মন্দির। 1843 খ্রিস্টাব্দে বাওয়ালির জমিদার উদয়নারায়ণ মণ্ডল এই মন্দির নির্মাণ করেন। এখানে বামন রামনবমী ও দোলযাত্রা অনুষ্ঠিত হয়। 1862 সালে সব দাহের জন্য মন্দিরের অদূরে নির্মিত কেওড়াতলা মহাশ্মশান স্থাপন করা হয়েছে। বাংলার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এবং শেষ কৃতিত্ব সম্পূর্ণ হয়েছে এই শ্মশানেই। এখানকার মহাকালী পূজিত, এখানে শ্মশানে কালী ঠাকুরও পুজো হয়, তা বিখ্যাত। এবং এই মূর্তির কারুকার্য একটু বর্ণনা শুনে নিই। কালীঘাট কালী মন্দিরে কৌষ্টিক পাথরের কালী মূর্তিটি অভিনব রীতিতে নির্মিত এবং মায়ের সাথে সোনার মুকুটে শোভিত। রয়েছে সোনার তৈরি লম্বা জিভ, সেটি গড়িয়ে রয়েছে পাইক পাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিং, এবং রূপোর তৈরি 4টি হাত, যা তৈরি করে দিয়েছেন খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষ। সেই হাত পরে সোনা করে দিয়েছিলেন কালীচরণ মল্লিক। 108টি সোনার মুকুট মালা দান করেছিলেন 1765 সালে পাতি আলের মহারাজ রাজা নবকৃষ্ণ। এছাড়া দেবীর মাথা উপরে সোনার ছাতা দান করেছেন নেপালের সেনাপতি জঙ্গ বাহাদুর। এছাড়াও আরও অনেক কটি সোনার রূপার ছাতা এখানে রয়েছে। 4 হাতের 4 গাছের সুবর্ণ কঙ্কন মানে হচ্ছে চুড়ি ও চরকডাঙ্গা নিবাসিনী কালীমোহন বন্দ্যোপাধ্যায় পিতামহ রামজয় বন্দ্যোপাধ্যায় এটি প্রদান করেছিলেন। মায়ের পদতলে রয়েছে এক মন জয়ের রূপা শিব। পেছনে রয়েছে 25 কেজি রূপোর তৈরি নকশা করা চালচিত্র। এছাড়া এই মন্দিরের এবার একটু আমরা যেটা দেখে নেব সেটা হলো এই সতীপীঠের আসল গল্পটা কি। সত্যযুগে প্রজাপতি দক্ষ স্বগৃহে এক মহাযজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞে সমস্ত দেবগণদের মুনি ঋষিদের নিমন্ত্রণ করলেও নিজের কন্যা সতী এবং তার জামাতা শিবকে নিমন্ত্রণ করেননি। সতী বিনা আমন্ত্রণে সেখানে উপস্থিত হন এবং তারই সম্মুখে শিবের নামে নিন্দা করা হয়। প্রতিনিন্দা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ যজ্ঞকুম্ভে নিজেকে আত্মসমর্পণ করে দেয়। তখন শিব ক্রুদ্ধ হয়ে সতীর শবদেহ কাঁধে নিয়ে ধ্বংস লীলায় মেতে ওঠেন। তিনি তাকে শান্ত করতে শিবপালক বিষ্ণু আপন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর খণ্ড বিখণ্ড দেহ টুকরোগুলি পৃথিবীর নানান স্থানে পতিত হলে সেখানে এক একটি পীঠস্থান গড়ে ওঠে। পৃথিবীতে পড়া মাত্রই সেগুলো প্রস্তরখণ্ডে পরিণত হয় এবং পীঠমালা তন্ত্র অনুযায়ী সতীর ডান পায়ের 4টি আঙুল পড়েছিল কালীঘাটে। তাই সেখানকার মাকে অনেকে মহালক্ষ্মী, কমলা, ব্রহ্মবেদী বা চণ্ডী